আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো মসুরের ডাল। মসুরের ডালের জন্য আমি 1 কাপের একটু কম পরিমাণ মসুরের ডাল নিয়েছি। এরপর আমি একে 2 কাপ পানি দিয়ে ভিজে রাখবো 20 থেকে 30 মিনিটের জন্য। যারা মসুরের ডাল খেতে ভীষণ পছন্দ করেন তারা অবশ্যই আমার আজকের রেসিপিটা ফলো করবেন, স্কিপ না করে পুরোটা দেখবেন। এরপর আমি 20 থেকে 30 মিনিট পর ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা প্রেসার কুকারে দিব। আপনি চাইলে কড়াই বা পাতিলে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। যেহেতু আমি প্রেসার কুকারে সিদ্ধ করব, এই জন্য আগে থেকে ভিজে রাখা ডালটা আমি এবার প্রেসার কুকারে ঢেলে দিলাম। এখন আমি এ পর্যায়ে এখানে আমি রসুন কুচি অ্যাড করব। পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। কিছু কাঁচামরিচ ফালি অ্যাড করে দিব। ঝালটা আপনার স্বাদ মতো মরিচ কম বেশি করে নিতে পারবেন। 1 চামচ পরিমাণ লবণ দিব। 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিব। এরপর আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিব। দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারটা চুলায় দিয়ে আমি শীষ দিয়ে নিব মাত্র 5টি। এই মসুরের ডাল যারা আমার হাতে রান্না খেয়েছে তারা জানে আমার হাতের মসুরের ডাল কত সুস্বাদু হয়। আহ, আর আমি এটা খুবই সহজে বানাই। এই যে 5 থেকে 6টা শীষ দেওয়ার পর আমার এ পর্যায়ে চলে আসছে। এবার আমি এরকম ডাল ঘুটনি দিয়ে ডালটা ভালো করে ঘেটে মানে ঘেটে নিব, একদম পাতলা করে নিব, যেন এর মধ্যে যে ছোবলা দানাদার এগুলো না থাকে। এখন আমি একটা কড়াইয়ে ঢেলে নিব, দেখতে পাচ্ছেন। আমার ডাল ঘাটার পরে এ পর্যায়ে চলে আসছে। আমি এখন এখানে একটা টমেটো কেচাপ অ্যাড করে নিব। এখন আমি বলকটা পর্যন্ত অপেক্ষা করব। 4 থেকে 5 মিনিট পর আমার বলক উঠেছে। রান্নাটা এ পর্যায়ে চলে আসছে। আপনি লবণ কিন্তু পরে মুখে দিয়ে দেখে নিবেন যে লবণ ঠিক আছে কিনা। যদি কম বেশি কম হয় তাহলে একটু অ্যাড করে নিবেন। যাদের মসুরের ডাল খুবই পছন্দ তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন। আশা করি একটা সুস্বাদু ডাল আমি আপনাদের উপহার দিতে পারবো। এ পর্যায়ে আমি ডাল বাগার দিব, কারণ ডাল আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন বাগার দিলে আমার রান্না শেষ। এর জন্য আমি কিছু রসুন কুচি অ্যাড করে নিলাম। এরপর আমি পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি। এখন এই রসুন পেঁয়াজকে হালকা বাদামি না হওয়া পর্যন্ত ভেজে নিব। এখানে আমি তেজপাতা, 1-1.5টা তেজপাতা অ্যাড করেছি মাঝখানে ফালি করে। আর ডাল রান্নার সময় 5 ফোড়ন মাস্ট দিতে হবে। 5 ফোড়ন দিলে আলাদা একটা সুন্দর স্মেল চলে আসে, আর ডালের স্বাদটাকেও বাড়ায় দেয় দ্বিগুণ। আমি এই পর্যায়ে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন অ্যাড করে নিলাম। এরপর আমি হালকা বাদামি ভাজা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমার ডালটা আমি চুলায় নিয়ে নিচ্ছি। এরপর আমি আমার পেঁয়াজ বাগার এগুলো আমি এর মধ্যে ঢেলে নিব। এরপর আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন আপনার এখানে ডাল কেমন ডাল খেতে চান, পাতলা না ঘন, তার উপরে আপনি জাল দিয়ে ঝোলটাকে কমায় নেবেন।
যেহেতু আমি পাতলা ডাল রান্না করব, তাই আমি এত বেশি ঝোল টানবো না। আমি অবশ্য আপনাদের দেখাবো আমি কি পরিমাণ ডাল পাতলা করব। আমার হাতের এই ডালটা কিন্তু খুবই সুস্বাদু হয়। এটা আমি রান্না করি দেখে বলতেছি না, যারা এ যাবৎ খেয়েছে তারাই বলেছে আমার ডালটা নাকি খুবই অসাধারণ হয়। যারা ডাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখবেন। দেখতে পাচ্ছেন আমি কিরকম পাতলা করেছি। আপনি চাইলে ঘন পাতলা দুটাই করে নিতে পারবেন। মিথিলা স্মার্ট কিচেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার প্রায় রেডি, দেখতে পাচ্ছেন কত সহজে অল্প সময়ে ঘরোয়া উপকরণ মজাদার রান্না। আল্লাহ হাফেজ।